পানি শব্দটির উপর দীর্ঘ মত রহিয়াছে। ইহা দ্বারা রূপকভাবে আল্লাহর অফুরন্ত রহমতের পানি বোঝায়। ইহা অসীম জ্ঞান সমুদ্র ব্যতীত অন্য কিছুই নয়। উল্লেখিত চারটি অবস্থার যে কোনো একটি অবস্থার মধ্যে রহমতের এই পানি অবশ্য পাওয়া যাইবে না, যথা 1. মানসিক দীর্ঘ অসুস্থতা থাকিলে পানি পাইবে না। মন দেহের মধ্যে আপন হালের খবর না রাখিয়া বাহিরে ভ্রমণরত থাকিলে, অর্থাৎ বিষয় হইতে বিষয়ান্তরে ঘুরিলে পানি পাইবে না। অসীম বা অফুরন্ত পায়খানা, অর্থাৎ অসীম বস্তুমোহ হইতে মনের আগমনের শেষ না হইলে, অর্থাৎ জন্ম জন্মান্তরে একই রূপ বস্তুমোহ হইতে, অর্থাৎ দীর্ঘ অজ্ঞানতা হইতে আসিতে থাকিলে পানি পাইবে না। 4. অসীমভাবে যদি মন তাহার ভাবের দ্বারা মেয়ে লোক স্পর্শ করিতে থাকে, অর্থাৎ যৌন মোহের বিরতি যদি মনের মধ্যে না ঘটায়, অর্থাৎ বস্তু মোহে যদি রমিত হইতেই থাকে, দেহ বাস্তবভাবে ভোগ করুক বা না করুক, মন যদি এই মোহ হইতে একেবারে মুক্ত না হইতে পারে, তা হইলে আল্লাহর অফুরন্ত রহমত স্বরূপ পানি সে পাইবে না। পানি অর্থ স্বর্গীয় জ্ঞান। অসীম এই জ্ঞানে অবগাহন না করা পর্যন্ত খণ্ড জীবনের খণ্ড খণ্ড ব্যথার জ্বালা অবশ্যই পোহাইতে হইবে। উক্ত সংকটময় জ্ঞানহীন অবস্থা হইতে উদ্ধারের ব্যবস্থা হিসাবে কোরআনে যে ব্যবস্থা দান করিয়াছেন, তাহা হইল উল্লেখিত 4 প্রকার অবস্থার মধ্যে জ্ঞানরূপ অসীম পানি পাওয়া যাইবে না। অতএব নফসকে শুদ্ধ করিতে চাহিলে বিকল্প ব্যবস্থা হিসাবে পবিত্র কবরের বা পবিত্র উন্নত মাটির তায়াম্মুম করিতে হইবে। পবিত্র উন্নত মাটি অর্থে রূপকভাবে সিদ্ধ পুরুষ বা কামেল গুরুকে বুঝাইয়াছেন। গুরুর নিকট দীক্ষা গ্রহণ করিয়া গুরু ভাব দ্বারা, সম্মুখ চেহারা দ্বারা এবং হাত দ্বারা মুছিয়া লইতে হইবে মনের অপবিত্রতা। চেহারাগুলির অভিব্যক্তি সমূহ। চেহারা অর্থে ইন্দ্রিয়গুলির অভিব্যক্তি সমূহ, আর হাত বলিতে দেহ মনের শক্তি সামর্থ্যকে প্রতীক করিয়া বুঝাইয়াছেন। মোট কথা, গুরু ভাবের দ্বারা দেহ মনকে চালিত না করিলে পথের কুলস মনে দাগ কাটিতে পারিবে না। সাধারণ মানুষের জন্য এই ব্যবস্থা দেওয়া হয় নাই। বিশ্বাসের মহড়াকারী এই পর্যায়ে উপস্থিত হইয়া থাকে। অতএব তাহাকে কামেল গুরুর আশ্রয় গ্রহণ করিতে বলা হইতেছে। মাটির সৃষ্ট পূর্ণতাপ্রাপ্ত একজন মানুষকেই পবিত্র মাটি বলা হইয়াছে। বাক্যটিতে উল্লেখিত সমস্যাগুলির সমাধানের জন্য গৃহীত ব্যবস্থাপত্র হইল ফাতাহাম্মুম সাইদান তায়েবান, অর্থ সুতরাং একজন পবিত্র মানবের তায়াম্মুম করো, অথবা বাসিয়া লও একজন পবিত্র মানুষ। তায়াম্মুম অর্থ সংকল্প গ্রহণ করো,
ইমাম শব্দ হইতে তাইমুম শব্দটির উদ্ভব হইয়াছে। অতএব ইহা দ্বারা পবিত্র একজন মানুষের চরিত্র বা অভিব্যক্তির অনুসরণের সংকল্প গ্রহণ করা বোঝায়। উহারই বাহ্যিক অনুষ্ঠান হিসাবে পবিত্র মাটি দ্বারা অঙ্গাদি মুছিয়া নেওয়াকে আমরা তাইমুম বলিয়া থাকি। শুধুমাত্র পাক মাটি দ্বারা অঙ্গাদি মুছিয়া লওয়ার কথাই যদি তাইমুম হইত, তাহলে সাইদান শব্দের সঙ্গে বে শব্দটি জড়িত থাকিত, অর্থাৎ মাটি দ্বারা থাকিত। ইমাম কথা হইতে তাইমুম শব্দটির উদ্ভব হইয়াছে। ইমাম অর্থ যাহাকে চিন্তা ও কর্মের সামনে রাখা হয়।